الحمد لله نحمده ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد قال رسول الله صلى الله عليه وسلم من نجاة يا رسول الله قال أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام صدق الله وصدق رسوله النبي الكريم আমিও দরুদ শরীফ পড়তেছি আমরা সকলে মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز صدر جلسہ মুআজ্জাজ উপস্থিত উলামা ইকরাম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম পর্দার আড়ালে মা বোনগণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অনাদি অনন্ত কোটি শুকর আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এতক্ষণ পর্যন্ত হায়াতের সাথে রাখছেন, সুস্থ শরীর রাখছেন, ঈমানের সাথে রাখছেন এবং হেদায়েতুল ইসলাম কমিটির বার্ষিক মাহফিলে উলামায়ে হক্কানি রব্বানি বুজুর্গানি দ্বীন একরামদের সুহবতে আসার বসা ওনাদের পবিত্র জবানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র কালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের কথাবার্তা শোনার জন্য আর ভালো করার জন্য তৌফিক দিয়েছেন এবং আমরা পুরুষদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দিয়েছেন, মহিলাদেরকে ওয়াক্তমুতাক পড়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন। আমি একজন সাধারণ মানুষ, আসছি যে আল্লাহ কোরআন বান্দারা হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, ওনাদের হুকুম পালন করে আদব আদব রক্ষার আপনাদের সামনে আসি উপস্থিত হয়েছি। আল্লাহ পাক উপস্থিত করেছেন, একটা আশা নিয়ে এসেছি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যেখানে কোরআন ও হাদিসের কথাবার্তা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়, সেখানে যারা আল্লাহর সন্তুষ্টির আশায় আমলের নিয়তে কোরআন ও হাদিসের কথাবার্তা জানার জন্য, শিখার জন্য, শোনার জন্য আসিয়া বসে, মাহফিল শেষ হওয়ার পর যখন রওনা হয়,
আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আশা নিয়ে এসেছি, আমার থেকে গুনাহগার কেউ নেই। যাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, ওনাদের সাথে যদি কিছুক্ষণ সময় কাটাইতে পারি, হতে পারিয়েছিল আমার গুনাহ মাফ করে দিবে, সেই জন্য দোয়া চাইতেছি। শুকর আলহামদুলিল্লাহ, দুদিন ব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনে মাহফিল শুরু হয়ে গেছে এটি পর্যন্ত। বহুত বড় বড় আল্লাহ বলিগণ, মুহাদ্দিসিন ইকরাম, মুফতিন ইকরাম কুরআন ও হাদিসের বহু মূল্যবান নসিহত পেশ করেছেন। আমরা শুনেছি, সামনেও শুনতে পারবো। কিন্তু আসল কথার দাম নাই, কাজের দাম বেশি। কোনো মানুষও কথা বেশ বলে কাজ করে না, তাকে কেউ ভালোবাসে না, কাজও নেয় না। কোনো মানুষ কথা কম বলে কাজ বেশ করে, তাকে সকলে ভালোবাসে, কাজও নিয়ে যায়। তদ্রুপ আমরা মুমিন মুসলমান আশিক রাসূল দাবি করেছি। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুল না আদেশ করেছে ওগুলো না মানি, আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করেছে ওগুলো যদি আমরা না সারি, তাহলে আমাদের এ দাবি কোনো কায়দা হবে না। প্রকৃত মুমিন মুসলমান আশিক রাসূল এই দুনিয়া থেকে যাইতে পারবো না, এবং আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসবে না। তাই চেষ্টা করবো, যা কথা হয়েছে হবে, দুইটা কথার থেকে তিনটা হবে না। আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কি কি আদেশ করলেন, আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কি কি নিষেধ করলেন, যা আদেশের কথা শুনছি শুনবো, ইনশাল্লাহ আমল করব। যা নিষেধের কথা শুনছি শুনবো, ইনশাল্লাহ ছেড়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ মেঘরাওয়ার যে সুযোগ যাইতেছে, আমরা পুরুষদের যাদের কাজ নাই আসিয়া বসার চেষ্টা করি, যারা কাজকর্ম আছে খানটা লাগাই দিই, যারা দোকানদারি করতেছি খানটা লাগাই দিই, এবং মহিলারা যারা কাজে আছে খানটা লাগাই দিই, কাজ করতে থাকি, এবং যাদের কাজ নাই বসিয়া কথা শোনার চেষ্টা করি। ওয়াজ প্রতিদিন হয় না। এগুলো এমন নিয়ামত, এমন জিনিস প্রতিদিন হওয়ার দরকার, প্রতিদিন শোনার দরকার। কিন্তু বছরে কয়েকটা মাহফিল, এই মাহফিলগুলো শোনার আমরা যারা ব্যস্ত মানুষ চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর প্রশংসাপত্র তেলাওয়াত করার তৌফিক দান করার পর, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করার পর, ছোট একটা আয়াতের টুকরা এবং ছোট একটা হাদিস তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নাম থেকে মুক্তি চায়, সমস্ত মুসলমান নরনারী জাহান্নাম থেকে মুক্তি চায়। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সর্বদা এই ফিকিরে থাকতেন যে আমরা জাহান্নাম থেকে মুক্তি কেমনে পাবো, আমরা জান্নাতে কেমনে যাইতে পারবো, কলমা নিয়ে কেমনে যাইতে পারবো, আল্লাহর সাথে কেমনে সম্পর্ক হবে, পরকালে আমাদের আল্লাহর সাথে মুলাকাত দিদার নসিব হওয়া কেমনে হবে, দুনিয়া আখিরাতের সুখ শান্তি কেমনে হবে। তাই তারা সবসময় আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে করে হায়াত কাটাইতেন। কোন কাজে সওয়াব বেশি, কোন কাজে সওয়াব পাবো, সওয়াবের কাজগুলো তালাশ করে নিতেন আল্লাহর হাবিব থেকে জিজ্ঞাসা করি। এবং জাহান্নাম থেকে মুক্তির রাস্তা আল্লাহর হাবিব থেকে জিজ্ঞাসা করি তালাশ করে নিতেন। জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহর হাবিব থেকে জিজ্ঞাসা করি তালাশ করে নিতেন। তদ্রুপ একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়ে বললেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমি জাহান্নাম থেকে মুক্তি কেমনে পাবো, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা কি? যখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব থেকে জাহান্নামের মুক্তির রাস্তা জিজ্ঞাসা করছে, আল্লাহর হাবিব জাহান্নামের মুক্তির রাস্তা বাতাইছে, আমরাও সে জাহান্নামের মুক্তির রাস্তা যেটা আল্লাহর হাবিব বাতাইছে ওনার প্রশ্নের উপর আমরা সেগুলো শুনিয়া সেগুলোর উপর আমল করার চেষ্টা করব, জাহান্নাম থেকে মুক্তি আমরাও পাবো ইনশাআল্লাহ। তো আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনটা উপদেশ দিয়েছেন, তিনটা নসিহত করছেন জাহান্নাম থেকে মুক্তি কেমনে পাবে তার জন্য। প্রথম আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করতেছেন যে জাহান্নাম থেকে মুক্তি চাও হে আমার উম্মতের নরনারী, তাহলে নিজের জবানকে কন্ট্রোল করো। বলে জবানকে কিসের থেকে কন্ট্রোল করব? বলে আল্লাহ এবং রসুল বিরোধী কথাবার্তা থেকে। আল্লাহ এবং রসুল বিরোধী কথা অর্থ কোরআন হাদিস বিরোধী কথা থেকে। কোরআন হাদিস বিরোধী কথা অর্থ শরীয়তের কথা বিরোধ করা থেকে। আমরা অধিকাংশ মানুষ ইল্লা মাশাআল্লাহ, কিন্তু অধিকাংশ মানুষ আমরা শরীয়ত বিরোধী কথাবার্তা বলে থাকি। জাহান্নাম থেকে মুক্তির জন্য শরীয়ত বিরোধী কথা থেকে নিজের জবানকে কন্ট্রোল করতে হবে। এবং এই শরীয়তের আলেম যাদের উপর আল্লাহ এই কোরআন হাদিসের জিম্মাদারি দিয়েছে, পয়গম্বররা দুনিয়ার মিরাসি সম্পত্তির মালিক হয় না, দুনিয়ার মালিক হয় না, আল্লাহর দেওয়া সম্পদের মালিক হয়, যেটা শরীয়তের সম্পদ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, আল্লাহ সৃষ্টি করবেন না। আল্লাহর হাবিব বলে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনো নবী সৃষ্টি করবেন না, কোনো নবী আসবে না। অতএব আমার শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে। এখন কিয়ামত পর্যন্ত যদি আগে দিক নির্দেশনা রাস্তা দেখাইছে পয়গম্বর চলে যেতেছে, এই শরীয়তের জিম্মাদার কে হবে? যারা আল্লাহর বান্দাবান্দিদেরকে কিয়ামত পর্যন্ত এই শরীয়ত বর্ণনা করতে থাকবে, আল্লাহ রাসূল থেকে দেখতে থাকবে, তারা কারা? আল্লাহর হাবিব বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মতের মধ্যে কিছু ওলামা আছে, তারা হলো আমার আনিত ধর্মের, আনিত শরীয়তের মিরাসি সম্পত্তির মালিক। যখন ওলামায়ে কেরাম মিরাসি সম্পত্তির মালিক হয়েছে, তাহলে আমরা বুঝতে হবে রাসূল যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ঈমান এগুলোর মালিকানা ওলামায়ে কেরামকে দিয়েছে, তদ্রূপ রাসূল যেরকম মাথা হইতে পা চুল হইতে সংসদ মৃত্যু পর্যন্ত পুরো জীবন আল্লাহর আদেশ অনুযায়ী জীবন যাপন করছে, প্রতিটি দুনিয়াবী কাজকর্মে আল্লাহর আদেশ অনুযায়ী জীবন যাপন করছে, তদ্রূপ সেই এলমগুলো, সেই জীবনীগুলো মিরাসি সম্পত্তির মালিক ওলামায়ে কেরাম। অতএব আমরা শুধু ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলো নয়, এগুলো সহ, এগুলো মৌলিক। আমার মাথা হইতে পা চুল হইতে সংসদ মৃত্যু পর্যন্ত পুরো জীবনের প্রতি কদমান নিঃশেষে আদর্শ জীবনী ওলামায়ে কেরাম থেকে আমরা শিখে শিখে ওনাদেরকে সামনে রেখে আমরা চলতে হবে। এটাই আল্লাহর হাবিব আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই ওলামায়ে কেরামের অনুসরণ অনুকরণ করা ব্যতীত, ওলামায়ে কেরামদের কথা শোনা ব্যতীত, ওনাদের ডাকে সাড়া দেওয়া ব্যতীত, ওনাদের যেগুলো আদেশ কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে দেয় ওগুলো মানা ব্যতীত, ওনারা কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে যেগুলো নিষেধ করে ওগুলো সারা ব্যতীত আমরা কোনোদিন প্রকৃত মুমিন, মুসলমান, আশিক রাসূল হইতে পারবো না। না আমাদের মধ্যে দুনিয়ার কামিয়াবি আসবে, শান্তি আসবে, না আমাদের পরকাল শান্তি হবে, পরকাল কামিয়াব হবে। আল্লাহর হাবিব এই হাদিসটা বলি আমাদের ইমাম, আমাদের নেতা, আমাদের জিম্মাদার, আমাদের পথ প্রদর্শক, আমাদের শিক্ষক, আমাদের দায়ী, সবকিছুর মধ্যে ওলামায়ে কেরামকে বানাই দিয়েছে। তো আল্লাহর হাবিব জবানকে কন্ট্রোল করতে বলতেছে, জবানকে কন্ট্রোল করব এই সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা থেকে। কারণ এরা হলো
আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পয়গম্বরের প্রতিনিধি। যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে তারা আল্লাহ এবং রসুলের প্রতিনিধিও ভালোবাসবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে চায়, আল্লাহ আল্লাহ রসুলের প্রতিনিধি যারা আছে তাদের কথাই শুনবে, তাদের কথাই মানতে হবে। এই ব্যতীত না দুনিয়াতে কোনো ইসলামী হুকুমত আসবে, না দুনিয়াতে কোনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, না দুনিয়াতে কোনো শান্তি আসা সম্ভব হবে। যারা আল্লাহ এবং রসুলের প্রতিনিধি তাদের বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে প্রত্যন্তরের কথাটা আল্লাহ এবং রসুল বিরোধী, কোরআন হাদিস বিরোধী হয়ে যাবে। তাই সেই ওয়ারিস আম্বিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা থেকে আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। এবং যে সমস্ত মাহফিলে, সহিহ হক্কানি মাহফিলে কোরআন হাদিসের প্রসার করা হয়, আল্লাহ আল্লাহ রসুলের আদেশ নিষেধ প্রসার করা হয়, সৎ কাজের আদেশ দেওয়া হয়, অসৎ কাজ থেকে নিষেধ করা হয়, সে সমস্ত মাহফিলের বিরুদ্ধে কথা বলা থেকে জবানকে কন্ট্রোল রাখতে হবে। এবং যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, ওয়ারিস আম্বিয়া তৈরি করা হয়, হক্কানি রব্বানি আলেম তৈরি করা হয়, আল্লাহওয়ালা তৈরি করা হয়, সে সমস্ত আল্লাহওয়ালা, সে সমস্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা থেকে জবানকে কন্ট্রোল রাখতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের দিকে যারা ডাকে, কোরআন হাদিস, মসজিদ মাদ্রাসা, উলামায়ে হক্কানি রব্বানি, মসজিদ মাদ্রাসা, ওয়াজ নসিহত, এগুলোর দিকে যারা ডাকে, দাওয়াত ও তাবলীগ, তাদের বিরুদ্ধে কথা বলা থেকে জবানকে কন্ট্রোল করতে হবে। শুধু তাই নয়, আমরা মিথ্যা কথা বলতেছি। মিথ্যা কথা এখন ফান্তাবাদ থেকেও সহজ, ফানি থেকেও সস্তা। এমন কোনো লোক নাই ইল্লা মাশাআল্লাহ, কিন্তু এমন কোনো লোক নাই অধিকাংশ মিথ্যা কথায় অভ্যস্ত। দিনদের বলতেছে ও অভ্যস্ত, দিনদের জানা না তারও অভ্যস্ত। আমি আমাকে দিনদের বলতেছি কিন্তু আমি সেই কাজে অভ্যস্ত। মিথ্যা কথা বলা থেকে জবানকে কন্ট্রোল করো। কারণ কি? আল্লাহ পাক বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুকের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। যার উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ হবে, সে কোনোদিন প্রকৃত মুমিন মুসলমান আশিক রাসূল হইতে পারবে না। তার জাহান্নাম অবধারিত হবে, জাহান্নাম থেকে মুক্তির কোনো রাস্তা থাকবে না, জাহান্নামে যেতেই হবে। আল্লাহ সত্য, আল্লাহ রসুল সত্য, কোরআন হাদিসের সত্য, কোরআন হাদিসে যা আদেশ নিষেধ করছে ওগুলো সত্য। তো আমরা যদি ঈমান এনেছি যে আমরা সত্যবাদী হইতে হবে, মৃত্যুক হইতে পারবো না। যদি আমরা মৃত্যুক হই, তার সত্যকে আমরা ইনকার করলাম, সত্যকে আমরা প্রজ্বলিত করলাম। যে সত্যকে প্রজ্বলিত করবে, যে সত্যবাদীদের সাথী হইতে পারে না, সত্যবাদীদের সাথী হইতে পারবে না। 2 নম্বর, মিথ্যা কথা যারা বলে সে সমস্ত শরীয়তের উপর আমল করছে, শুধু মিথ্যা কথা বলছে। বলে কিয়ামত পর্যন্ত সে ব্যক্তি যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, কসম করলে কসম ভাঙবে না, তার দ্বারা কোনো খেলাফত, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবেই না। আল্লাহ ইসলামী হুকুমত অর্থাৎ সত্যবাদীদের শাসন, সত্যবাদীদের শাসন মিথ্যাবাদীর মাধ্যমে আল্লাহ প্রতিষ্ঠা করেন। এবং আল্লাহর হাবিব বয়ান করেছে, যারা মিথ্যা কথা বলে তারা কোনো সময় দোয়া কবুল হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দাও, যত যারা বলে সবর আর সব কদরে লক্ষ লক্ষ অগণিত মুসলমান নরনারী গুনাহ আল্লাহ মাফ করবে, মৃত্যুকের গুনাহ আল্লাহ সবর আর সব কদরও মাফ করবে না। কিন্তু এই মিথ্যা কথা আমাদের রোগের রেশায় মিলে গেছে। আল্লাহর হাবিব বলে আমসিক আলাইকা লিসানাকা, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও মিথ্যা কথা চাও।
ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা মিথ্যা কথা না বলি পারি না। বলে মিথ্যা কথা না বললে সরকারি মাতবরিও চলবে না, মেম্বারে চেয়ারম্যানও চলবে না, এমপিগিরি মন্ত্রীগিরিও চলবে না, প্রেসিডেন্টগিরিও চলবে না, বিচারগিরিও চলবে না, ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগিরিও চলবে না, কন্ডাক্টরগিরি মিস্ত্রিগিরি, ড্রাইভারগিরি মেহতরগিরি, জাল্লাগিরি হাল্লাগিরি, কুলিগিরি মাজুরগিরি কাঠরগিরি মেটেলগিরি, দুনিয়াতে যত কাজ আছে বলে মিথ্যা কথা না বললে চলে না। যারা এই আশা পোষণ করে তারা যত বড় দিনদার হোক, যত বড় দানি হোক, আপনি এই কথা লিখে রাখেন, আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া কোথাও হবে না। মিথ্যা কথা ব্যতীত যদি রসুলের শাসন প্রতিষ্ঠা করতে পারে, সাহাবায়ে কেরাম শাসন প্রতিষ্ঠা করতে পারে, অন্যান্য বড় বড় দিনদার উলামায়ে কেরামরা যদি শাসন প্রতিষ্ঠা করতে পারে, আপনার শাসন কেন, আপনার সামাজিকতা কেন, আপনার রাষ্ট্রীয়তা কেন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার দুনিয়াবি কাজ কেন মিথ্যা কথা প্রতিষ্ঠা হইতে পারে না? বোঝা গেল আপনার ঈমান কচু গাছের পাতার ফানির মতো। আপনি যখন মিথ্যা কথাও ছাড়তে পারেন নাই, আপনার ঈমানও সেরকম। ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যখন কোন তুফান আসবে, বাতিলদের, জালেমদের, কাফেরদের, সেই তুফানে তোমার ঈমানও চলে যাবে, তুমি ঈমানও রক্ষা করতে পারবে না। তা আমরা যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, মওত পর্যন্ত এই ওয়াদায় আবদ্ধ হইতে হবে। জান আমার নাকের ডগায় আসতে পারে, কিন্তু আমি মিথ্যা কথা বলতে রাজি হব না, মিথ্যা কথা বলতে পারবো না। এটার উপর আমরা পরিপূর্ণ শপথ গ্রহণ করতে হবে, ওয়াদা নিতে হবে। না হয় আমার জীবনের কোন দোয়া আল্লাহ দুয়ারে কবুল হবে না। তা আল্লাহর হাবিব বলেন, আমসিক আলাইকা লিসানাকা, নিজের জবানকে কন্ট্রোল করো জাহান্নাম থেকে মুক্তি চাইলে। বলে দোয়া কবুল না হওয়ার জন্য আরেকটা কারণ আছে, হারাম আয় রোজগার করা, হারাম খাওয়া, সুদ ঘুষের মাধ্যমে আয় রোজগার করা, মিথ্যা কথা বলি আয় রোজগার করা, মিথ্যা কসম খাই আয় রোজগার করা, 2 নম্বরকে 1 নম্বর বলিয়া বিক্রি করা, মাপে কম দিয়া বিক্রি করা, বেজাল করি বিক্রি করা, দ্রব্যাদি গোড়েনজাত করে বাজার শর্ট করে সরা দামে বাজারে ছাড়া, জুলুম করি আয় রোজগার করা, ঠক নষ্ট করি আয় রোজগার করা, দুঃখ দিয়ে আয় রোজগার করা, এই সব হারাম থেকে আমাদের ফুঙ্কানো বাঁচতে হবে। যে নরনারী, যে মুসলমান খেলাফতের দাবিদার, যে নরনারী ইসলামী হুকুমতের দাবিদার, জর্রা জর্রা হালাল আয় রোজগার করতে হবে, হালাল খাইতে হবে। জর্রা জর্রা হারাম থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, হারাম আয় রোজগার, হারাম খাওয়া থেকে। যদি কেহ হারাম খায়, হারাম আয় রোজগার করে, বলে যে 1 লোকমা হারাম খায় 40 দিনের ইবাদত তার কবুল হয় না। এখন আমাদের কাপড় চোপড় হারামের, আমাদের শরীর, রক্ত, গোস্ত, মাংস, রক্ত, ব্যাগ সব হারামের, ঘর হারামের, জায়গা জমিন হারামের, ব্যবসা হারামের, সেই জায়গায় দোস্ত আবার আমার দোয়া কবুল হবে? আবার আমার দ্বারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যার আর রোজগার হারাম, যার খাওয়া দাওয়া হারাম, কাপড় চোপড় হারামে, বলে তার কোনো দোয়া কবুল নাই, ইবাদত কবুল নাই, গুনাহ মাফ নাই, পুরো বৎসর তো নাই, সবে কদর সবে বরাতও নাই, গুনাহ মাফ। সেই দিন যা আমল করবে কোনো দোয়ায় কবুল নাই, কোনো ইবাদতে কবুল নেই। সেই ব্যক্তির মাধ্যমে কোনোদিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইতে পারে। ইসলামী হুকুমতের জন্য খুব পাগল সবাই, বড় বড় দল করি, সংগঠন করি, মিছিল মিটিং করি। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়ার জন্য যে গুণাবলীর প্রয়োজন, গুণাবলী অর্জন করার জন্য রাজি না। গুণাবলী অর্জন করার জন্য বললে সে মৌলবাদী হয়ে যায়। সে গুণাবলী অর্জন করার জন্য বললে সন্ত্রাসী আর জঙ্গি হয়ে যায়। আবার মিছিল দিয়ে ইসলামী হুকুমতের, খুব ভালো করে বুঝবো, এটা একটা আমাদের স্বপ্ন। দিন নিয়ে আমরা ছোটবেলা
আসর পর মাগরিবের আগে গইট্টে ফাতিল নিয়ে যেগুলো আমরা খেলাধুলা করতাম, এখন আমরা ইসলামকে সেরকম বাল্যকালে ডেকচি ফাতিল নিয়ে খেলাধুলার মতো ইসলামকে বানিয়ে ফেলছে। আমার মনে যেটা চায় সেটা ইসলাম হবে, কোরআন হাদিসে যেটা চায় সেটা না। যদি কোরআন হাদিসে যেটা চায় সেটার উপর আসতে হয়, বলে এগুলো 1400 বছর মৌলবাদ বহু বছর আগে আমাদেরকে ফিসে নিয়ে যেতেছে। এখন মডেল সমাজ, আধুনিক সমাজ, এখন আমরা সেগুলো দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা ফরজের মধ্যে কাটছাট করতে হবে, ওয়াজিবের মধ্যে কাটছাট করতে হবে, সুন্নতের মধ্যে কাটছাট করতে হবে। যদি এগুলোর মধ্যে কাটছাট করি, আধুনিক ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম হবে না, সেটা ইহুদিদের ইসলাম হবে। ঠিক ঠিক না আমল করো, সেটা খ্রিস্টানদের ইসলাম হবে, এটা আমাদের পয়গম্বরের মদিনাওয়ালা ইসলাম হবে না। হিন্দুদের বানানো ইসলাম হবে, সেটা আমাদের পয়গম্বরের ইসলাম হবে না। বৌদ্ধদের বানানো ইসলাম হবে, সেটা আমাদের পয়গম্বরের ইসলাম হবে না, মদিনাওয়ালা ইসলাম হবে না। বুঝিয়া চলতে হবে, না বুঝলে ঈমান হারা হয়ে যেতে হবে। নমাজিরও জাহান্নামে যাবে, রোজাদারও জাহান্নামে যাবে, হজ করানোওয়ালা জাহান্নামে যাবে, যাকাত দেওয়ানোওয়ালা জাহান্নামে যাবে, কুরবানি করানোওয়ালা জাহান্নামে যাবে, মৌলবীও জাহান্নামে যাবে, মুহাদ্দিসও যাবে, মুফতিও যাবে, ফিরও যাবে। কারণ কি? কারণ কি? মদিনাওয়ালা পয়গম্বরের নীতির বাইরে কদম রাখছি, আমার মৌলবিয়তের দাম আর হবে না। মদিনাওয়ালা পয়গম্বরের নীতির বাইরে, আদেশের বাইরে কদম রাখি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাইব, সমাজ প্রতিষ্ঠা করতে চাইব, তালিম শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠা করতে চাইব, কিন্তু সে তালিম, সেই দিন, সে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাকে আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করবে না, নাফরমান হিসেবে গ্রহণ করবে। তাই আমাদের আল্লাহর হাবিব বলে, আমসিক আলাইকা লিসানাকা, জাহান্নাম থেকে মুক্তি যদি চাও, নিজের জবানকে কন্ট্রোল করো। জাহান্নামে যাওয়ার যে সমস্ত জবানের কর্মকাণ্ডের মাধ্যমে জাহান্নামে যাইতে হয়, সেই সব কাজ থেকে জবানকে মৃত্যু পর্যন্ত ফুঙ্কানো ফুঙ্কানো কন্ট্রোল করতে হবে। যদি না করো, তাহলে জাহান্নাম থেকে মুক্তির তুমি যেই লিফলেট হ্যান্ডবিল ব্যাংকিং দিয়ে তুমি যেই ইসলামের প্রচার করতেছ, সে ইসলামের দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ দিন পরিপূর্ণ, এখানে কোনো কমি নাই, পরিপূর্ণ করে দিয়েছে। পয়গম্বরও স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর। সেই জন্য আমার অন্য কাহারও নীতি নিয়ে আমার ইসলামের ভিতর ঢুকাইয়া আমার ইসলামকে পরিপূর্ণ করতে হবে না। আমার ইসলাম পরিপূর্ণ আল্লাহ নিজে করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করিয়ে দুনিয়া থেকে গিয়েছে। সেই জন্য দোস্ত আহবাব, কথা তো বহুত, ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। এবার আসি, আর কিসের থেকে জবানকে কন্ট্রোল করব? বলে গীবত শেখায়, সমালোচনা করা থেকে জবানকে কন্ট্রোল করো। কোন এক ব্যক্তি কোনটা দোষ করছে, কেহ জানে না, আমি জানছি। বাজারে বাজারে, দোকানে দোকানে, মাঠে ঘাটে, গাড়ি ঘোড়ায় বসি তার দোষটাকে মানুষের সামনে প্রকাশ করা, এটার নাম গীবত, এটার নাম সমালোচনা। এই সমালোচনাটা কত বড় গুনাহ! আল্লাহর হাবিব বয়ান ফরমাইতেছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিনার গুনার থেকেও ভারী, শক্ত। কোন ব্যক্তি যদি জিনা করে, তারপরে আমাদের ঘৃণা আসে, তার সাথে বসতে শরম লাগে, হাঁটতে শরম লাগে, কথা বলতে শরম লাগে, তার থেকে দূরে দূরে থাকে। গীবতটা হলো জেনার গুনার থেকেও ভারী গুনাহ, বড় গুনাহ। এই গীবতটা আমাদের ফানির থেকেও সস্তা। যেদিকে যায় সেই দিকে গীবত ছাড়া আর কোনো রাস্তা নাই, সমালোচনা করা ছাড়া কোনো বৈঠকেই নাই। খাস মানুষ বলো, আম মানুষ বলো, সবার মধ্যে এটা এমন রোগ
সৃষ্টি হয়েছে, এমন রোগে সবাই আক্রান্ত, যে রোগটা আমরা রোগে মনে করি না। ঘৃণা আসা দূরের কথা, জেনা করলে জাহান্নামে যাবে, গীবত করলে যখন জেনার থেকেও ভারী গুনাহ, সে কি জান্নাতে যাইতে পারবে? আল্লাহর হাবিব বলে আমসিক আলাইকাল ইসলাম, নিজের জবানকে গীবতের গুনাহ থেকে রক্ষা করে। উলামায়ে কেরামরা কোরআন হাদিস অনুযায়ী যেগুলো বেদাত শিরিক, সাহাবার বিরুদ্ধে সুব্যসতন সমালোচনা, সাহাবা সত্যের মাপকাঠি নন, এবং ফিতনা ফাসাদ, মারামারি খাড়াখাড়ি, দলাদলি, খুনাখুনি, গীবত শেখায়, জেনা বেবিচার, নাচ গান, বাদ্য বাজনা, ডুলডগর, দরগা, উরস মুরস, এগুলো প্রকাশ পেয়ে কোরআন হাদিস দিয়ে বর্ণনা করে, এটা গীবত নয়। যেগুলো প্রকাশ্যে হয় তার প্রতিবাদ প্রকাশ্যে, তার ইসলাম এগুলোর থেকে তাকে ইসলাম করার চেষ্টা করবে। সে না পাইলে যাদের মাধ্যমে তাকে ইসলাম করতে পারে, যার কথা সে শুনবে, যে যাকে সম্মান করে, সে ব্যক্তির মাধ্যমে তাকে ইসলাম করার চেষ্টা। বাজারে বাজারে অন্য কারো কানে দিবে না কথাটা। যেগুলো প্রকাশ হয়ে গিয়েছে গুনাহ, এগুলো প্রকাশ্যে নিষেধ করতে হবে, সৎ কাজের আদেশ করে দিতে হবে। এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। কারণ কি? এটা ওয়াজিব। আল্লাহ বলে মুরু বিল মারুফ ওয়ানহু আনিল মুনকার। এ আমার পয়গম্বর, আপনি আমার বান্দা বোনদেরকে বলে দেন, তারা যেন সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। 2 নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছে, قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت البدعة والفتن وسبت أصحابه فليظهر العالم علما أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব, হে আমার উম্মতের উলামায়ে কেরাম, যখন বেদাত প্রকাশ পাবে, ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা প্রকাশ পাবে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলবে না, এভাবে শরীয়ত বিরোধী কাজ প্রকাশ পাবে, কোরআন হাদিস বিরোধী কাজ প্রকাশ পাবে, মুসলমান হাড়াহাড়ি, মারামারি, খোঁজিয়া ফাসাদ, ঝগড়া বিবাদ, ঠেলাঠেলি, দলাদলি, খুনাখুনি, এগুলো প্রকাশ পাবে, দরগা, উরুস মুরুস, এগুলো প্রকাশ পাবে। তোমরা এলমকে প্রকাশ করো, হে হুকুম রাসূলে দিয়েছে। এটা উম্মতের উপর ওয়াজিব। রাসূল থাকতে যেরকম যত কুফরি কালচার, কোরআন হাদিস বিরোধী কালচার মুসলমান হওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে দেখা গেছে, সাথে সাথে আয়াত নাযিল হয়েছে। আল্লাহর হাবিব এই আয়াতের উপর ওনাদেরকে সে সমস্ত অপকর্ম থেকে বাঁচার জন্য আদেশ করেছে। তদ্রূপ উলামায়ে কেরাম যখন ওয়ারিসে আম্বিয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতকে অসৎ কাজ থেকে বাঁচানোর জন্য জিম্মাদারি তাদের উপর দেওয়া হয়েছে, সৎ কাজের আদেশ করার জন্য তাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে। তারও যতদিন মৃত্যু না হয় ততদিন পর্যন্ত উম্মতকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে যেতে হবে। এটা গীবত না। এবার আসি, গীবত এটা কত বড় গুনাহ। একটা ফেলাম জেনার থেকেও বড় ভারী গুনাহ। 2 নম্বর, আল্লাহর হাবিব বয়ান ফরমাইতেছে, গীবত করা অর্থ মরাবায়ের গোশত ভক্ষণ করা। গীবত করা অর্থ মরাবায়ের গোশত খাওয়া। আমরা আমাদের কোনো মানুষ মারা গেলে তার গোশত খাওয়াকে আমরা পছন্দ করব? কেহ যদি খাইয়েছে শুনি, তাকে খবর দিতে হবে না, মানুষেরা তাকে ফিচিয়ে ফেলবে, মেডির সাথে মিলিয়ে দিবে। এত বড় ঘৃণিত কাজ।
আল্লাহর হাবিব বয়ান ফরমাইতেছে গীবত করা তোমার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা, গোশত খাওয়া। আমরা 24 ঘন্টা যেখানে বসি সমালোচনার গীবত ব্যতীত কোনো রাস্তাই নেই, কোনো রাস্তাই নেই। এখন আমরা কত হাজার মরা ভাইয়ের গোশত খাইতেছি, তার কোনো নিমাসীমা নাই। কিছু মুসলমান এক জায়গায় বসছে, তারা কিছু সমালোচনা করছে কাহার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তসলিম নিয়ে গেলেন, যাই বললেন তোমরা কি করতেছ? আমরা কিছু কথাবার্তা না, তোমরা তোমাদের মরাবাইয়ের গোশত বক্ষণ করতেছ। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু কথা বলতেছি। বলো ভূমি করো। ভূমি করার সাথে সাথে তাদের থেকে তাজা গোশত কেঁচা তার ভূমির মাধ্যমে বাইর হয়ে গেল। এটা হুজুরের মুআজিজা দেখাই দিল। তোরা তো কলমা পড়ে মুসলমান হয়েছে, যে যুগ যুগ ধরে রসুল দুরুহি, কোরআন দুরুহি, আল্লাহ রসুল দুরুহি দিনের জীবন যাপন করছে। তো ওদের মধ্যে যেগুলো ছিল আল্লাহর হাবিব দেখার সাথে সাথে তাদেরকে সংশোধন করছে, সংশোধন হয়ে গিয়েছে। ও সাহাবীরা শর্মিন্দা হয়ে সংশোধন হয়ে গেলে। তো আমরা মুসলমান হয়ে সেই পয়গম্বরের উম্মত হয়ে আমরা এমন কোন মুহূর্ত নাই ভাই বোনের ছেলে মেয়ে, স্বামী স্ত্রীর, ছেলে মেয়ে মা বাপের, ইষ্টুয়াদানার ফারা প্রতিবেশী মুসলমানের প্রতি মুহূর্ত আর সেকেন্ড দিবস আর শেখায়তের মধ্যে লিপ্ত। আমরা যদি চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে, আপনার জ্ঞান বুদ্ধি, আপনার এলমে কি বলে আপনি একটু বিচার করেন। যে অগণিত মৃত্যুবাইয়ের গোশত দৈনিক ফান করে, দৈনিক খায়, সেই ব্যক্তির মাধ্যমে আবার আল্লাহর প্রতিনিধিত্বের জিম্মাদারি নেবে, এটা তো স্বপ্নের কথা। এটা কোনোদিন সম্ভব না, হবেই না। গীবতটা কত বড় গুনাহ বলো। তুমি যার গীবত করছো, সমালোচনা করছো, তুমি সমালোচনা করার সাথে তুমি এখন নামাজ পড়ে বের হয়েছ, কোরআন তেলাওয়াত করে বের হয়েছ, রোজার ইফতারি করে বের হয়েছ, হজ করে আসছো, যাকাত দিয়ে বের হয়েছ, কোরবানি করে বের হয়েছ, তাসবিহ তাহলিল করে বের হয়েছ, দ্বীনি কাজকর্ম করে বের হয়েছ, কাহারও সমালোচনা করলা, সাথে সাথে তোমার সমস্ত ন্যাক আমলগুলো, ন্যাক সওয়াবগুলো যার সমালোচনা করছো তার আমল নামায় চলে যাবে, তার গুনাহগুলো তোমার আমার আমল নামায় আসবে। তুমি ফাফির উপর ফাফি হয়ে গেলা। যার সমালোচনা করছো সে ফাফি ছিল, কিন্তু তার ফাপগুলো তুমি মোচন করে তোমার আমল নামায় এনে তাকে ফাকসাপ করে তোমার নেক আমলের সওয়াবগুলো তাকে দিয়ে তার নেক আমলের অ্যাকাউন্টের মধ্যে ভর্তি করে দিলা, আখিরাতের পুঁজি তার জন্য জোগাড় করে দিলা। তো তুমি যে নিজে খালি হয়ে গিয়েছ, এটা কি তোমার আমার জন্য শুভ, ভালো, কামিয়াবি, সফলতা নাকি অবনতি? কিয়ামতের ময়দানে এই সমস্ত লোক খালি হাত উঠবে, তার মধ্যে কোনো নেক আমল থাকবে না। কি করতেছি আমরা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সেই যুগের একজন বড় বুজুর্গ সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এরকম মানুষদেরকে নসিহত করতেছে। নসিহতের মধ্যে বললেন, বলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় বখিল ছিলেন। ওনার বক্তবৃন্দ সেখানে ছিলেন, তারা পেরেশান হয়ে গেলেন। আমরা তো বখিল বলি যে দান দক্ষিণা করে না। বহু বখিল এরকম আছে, ঘরে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করে না, শুধু টাকা বাঁধে। আমরা বলি কি তার হাত দিয়ে ফোঁটা পানিও করে না। সে সমস্ত ব্যক্তির মহব্বত কিন্তু মানুষের দিলে থাকে না, ঘৃণা করে মানুষেরা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তারা বললেন,
ইমাম আজম তো ডান হাতে আর বাম হাতে দান দক্ষিণা করতেন, বকিল কেমন হইল? সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন, বলে আমি বকিল কি জন্য বলছি জানোনি? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজের সঞ্চয় আখিরাতের নেক আমল যেগুলো সঞ্চয় করছে সওয়াব, তার থেকে এক জররা কাউকে দিতে রাজি না, সেই জন্য আমি বকিল বলছি। বলি দিতে রাজি না সেটা কিরকম? বলো ওনার জীবদ্দশায় উনি কারো গীবত শেখায় সমালোচনা করেন নাই। সুবহানাল্লাহ, জীবদ্দশায় কারো সমালোচনা করেনি, নিজের আমলকে নিজে রক্ষা করছে। ও দিনদের দাবি করেনওয়ালা, সুফি সাধক দাবি করেনওয়ালা, ওলমা বুজুর্গ দাবি করেনওয়ালা, দানি ধনী হাজি গাজী দাবি করেনওয়ালা, আপনার আমল নামা যেগুলো আপনি আমল করে সঞ্চয় করেছেন, আপনার আমল নামাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে কিনা কোনোদিন চিন্তা করেছেন কিনা দোস্ত আবাব? যদি আপনার সঞ্চয় আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে জমা না থাকে, তাহলে আপনার এই নামে কোনো ফায়দা হবে না। কিয়ামতের ময়দানে আপনার ঠিকানা জাহান্নাম হবে, কোনো রাস্তাই নেই, কোন রাস্তাই নেই। জ্ঞানী কাকে বলে? যে নিজের লাভ করে ক্ষতি করে না। ছাগল কাকে বলে? যে নিজের ক্ষতি করে, নিজের হাত নিজে কামড়ায়, খাসরা তারাস করে খায়, ফুটপাতে ভরি থাকে, ঘর আছে ঘরে যায় না, কম্বল আছে কম্বল গায়ে দেয় না, ভালো কাপড় আছে পরিধান করে না, ছাড়া ছোড়া কাপড় নিয়ে চলে, তাকে পাগল বলে। আপনি সুফি গাজী সাধক দিনদের হাজি বহু কিছু নাম দুনিয়াতে প্রকাশ করেছেন, দুনিয়াতে সব মানুষের সম্মান করে, কিন্তু আপনি তো আমি তো পাগল। নামটাকে আসল মনে করেছি, আমার সম্মানের উৎস নামকে মনে করেছি, আমার সংবর্ধনাকে মনে করেছি, মানুষের সুনামকে মনে করেছি। মানুষের গালি দেওয়া, সুনাম করা, সমালোচনা করা, মন্দ বলা, এগুলো আমার কোনো ফায়দা আর লোকসানের মধ্যে আসবে না। আমার লাভ আর লোকসানের মধ্যে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ফায়দা লোকসানে আসবে আল্লাহর রাজি আর নারাজির মধ্যে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, সারা পৃথিবীর বাদশা হয়ে কোনো দাম নাই। আল্লাহ যদি রাজি হয়ে যায়, ফকির হইল, হাবশি হইল, গোলাম হইল, তার দাম দোস্ত আবার বাদশার থেকেও বেশি। কারণ কি? দুনিয়ার বাদশাই মওতের পরে শেষ, সব সম্পদের মালিকানা মওতের পরে শেষ। কিন্তু মওতের পরে ওই ব্যক্তি বাদশা যে মৃত্যু সময় বলতে পারছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বয়ান ফরমান, যে নর নারীর মৃত্যু শেষ নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহর উপর হবে, দাখালাল জান্নাহ, তারা 10 দুনিয়া সমান জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কিছুই ছিল না, 10 দুনিয়া সমান ব্যবস্থার মালিক হয়ে গেল রাজত্বের। আর সারা দুনিয়ার মালিক ছিল, মৃত্যুর পরে সব হারা হয়ে গেল। দুনিয়াতে তো হারা হয়েছে, সেখানে 1 ইঞ্চি জায়গা তার জন্য নাই জাহান্নামের আগুন ব্যতীত। সেই জন্য দোস্ত আবার জবানকে কন্ট্রোল করো গীবত থেকে। জ্ঞানীরা কিভাবে চলছে? কুতুব আলম শাহ আল্লামা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ওমানে, দুবাই, বিভিন্ন জায়গায় মাদ্রাসার কালেকশনে যেতেন। আমরা ওমানে ছিলাম, তো ওমানে যাইতেন, সেখানে একজন মৌলানা মুসা সাহেব, এর ধর্মপুর রবীন্দ্র বাড়ি, ওনার বাড়ি মুসা সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার সাথে হলো বর্তমান হাটাজারি শেখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব দামদ বরকাতুল আলী। উনি আব্বার খুব আশেক ছিলেন মৌলানা মুসা সাহেব রহমতুল্লাহ। ওনার এখানে থাকতেন, ওনার এখানে খাইতেন, উনি সহ বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসার কালেকশন করতেন। তো আমরা রাজধানী থেকে 500 কিলোমিটার দূরে সুরে ছিলাম। কোন সময় বেশি প্যারাসাইটাইসাই লাগলে 2-3 মাস থাকতে থাকতে ছুটি নিয়ে মালিক থেকে আসে, ওখানে 2-1 দিন থাকতাম। তো একবার সেভাবে আমি ওনার এখানে রাজধানীতে বেড়াইতে গেছি। মাতারা রন্ডপুরে ওনার মসজিদ ছিলেন। তো একদিন দুপুরে আমরা খানা পিনা খাইছি, খাইয়া বসছি। তো মৌলানা মুসা মুরহাম রহমতুল্লাহ আলাইহি
আশ্চর্য, হুজুরের মতো ব্যক্তি আমার হায়াতের মধ্যে আমার চোখের সামনে পড়ে না, আমি দেখি নাই। বলে হুজুর আসলে সমস্ত ইমামকে আমরা হুজুর দেখতে আসতেন, এই রাজধানীর মধ্যে যেখানে সবাই আসি এখানে জমা হইতেন। তো সবাই আসলেন, দুপুরে খানা খাইলেন হুজুরের সাথে, অধিকাংশ দিয়েছে। আমার খানা খাইয়ে হুজুর আমার চোখের উপর একটু আরাম করতেছে, খাইনুলা আমরা কয়েকজন আছি, আমরা কার্পেটের মধ্যে শুইছি। তো আমরা ফুসু ফুসু করি কিছু কথা বলতেছি, তার মধ্যে একে অপর একেবারে সমালোচনা করছি। কিন্তু হুজুর শুইছে, হুজুর ঘুম আসে নাই। ওই মানুষের সমালোচনা করতেছে, এক ইমাম আর এক ইমামের কথা কানে গেছে। হুজুর উঠিয়া বসছে, বসিয়ে বলতেছে, ভাই আপনাদের পায়ে হাতে ধরবে, আপনারা গীবত কাহর করিবেন না, করবেন না সমালোচনা। যদি কাহর সমালোচনা করেন তাহলে আমি চলে যাব। আমি বাইতুল্লাহর গিরাব ধরিয়ে ওয়াদা করছি, কাহর গীবত শুনবো না, কাহর গীবত করব। জ্ঞানী কাকে বলে? আল্লাহওয়ালা কাকে বলে? হক্কানি ফির কাকে বলে? মুসলমান কাকে বলে? মোমেন কাকে বলে? আশিকের রাসূল কাকে বলে? ওনাদের আয় রোজগারকৃত আখিরাতের সম্পদ ব্যাংকের মধ্যে পরিপূর্ণ জমা রাখছে। আমাদের কোনো জমা বলতেই নাই, গীবতের সাথে সব জমা শেষ করে দিছি। এখন আছি শুধু কুর্তা, দাড়ি, টুপি, রুমাল, তসবিহ, মুসলমান হিসাবে চলতেছে। ওইটাই মানুষের সামনে প্রশংসা। পীর সাহেব, দরবেশ সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, দানি সাহেব, দনি সাহেব, মৌলানা সাহেব, এগুলো আছে আমাদের কাছে, কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্স খালি। সেই জন্য দোস্ত আহবাব, আল্লাহর হাবিব আমাদেরকে জ্ঞানী বানাইতেছে। জ্ঞানী পয়গম্বরে সবচাইতে জ্ঞানী, সবচাইতে দামি, সবচাইতে ইজ্জতি সম্মানী বড়, সেটা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও জ্ঞানী গুণী হইতে চাই, দামি সম্মানী হইতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশকে মনে প্রাণে বুকে বাঁধিয়ে নিতে হবে, নিষেধকে মাথা হইতে পা, শুরু হইতে সংসদ, মৃত্যু পর্যন্ত পুরো জীবন থেকে, সমাজ থেকে, রাষ্ট্র বের করে দিতে হবে। তারপরে কি ইসলামী হুকুমত। আল্লাহর হাবিব বলে, আমসিকা আলাইকা লিসানাকা, নিজের জবানকে কন্ট্রোল করো গীবত শিকায়েত থেকে। বলে যারা গীবত শিকায়েত করে পুরো বছর তো তার গুনাহ মাফ হইতেছে না। বলে সবর আর সব কদরও তাদের গুনাহ মাফ নাই, কোটি কোটি বান্দার গুনাহ মাফ হচ্ছে। নাউযুবিল্লাহ। আসেন এবার, আর কিসের থেকে জবান কন্ট্রোল করব? আমার সাথে কাহর সাথে বনাবনি হয় নাই, ঝগড়া হয়েছে, অথবা আমরা দল, বিভিন্ন দলে বিভক্ত মুসলমান। এখন কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াতি, কেউ জাতীয় পার্টি, কেউ অমুক, কেউ সমুক। আমার দলে আসলো না কেন, আনতে পারলাম না কেন, আমার দলের বিরুদ্ধে বললো কেন? সেটা সত্যতা হোক বা অসত্যতা হোক, যাই হোক, আমার দলের বিরুদ্ধে বললো কেন? তাকে বেইজ্জত করতে হবে। সেই জন্য তার কোনো দোষ না থাকলেও মিথ্যা একটা অপবাদ দিয়ে দিয়ে, মিথ্যা একটা তুহমত লাগাই দিয়ে। এটা কোনো মুমিন মুসলমান আশিক রাসূল প্রকৃত জীবনী না, এটা অমুসলিমদের জীবনী। তারা একজনকে বেইজ্জত করে নিজে সম্মানী হয়, আমরা সম্মানী হই। আমার মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মান রক্ষা করি, কিন্তু আমরা যখন মুসলমান হয়ে মুসলমানের ইজ্জত সম্মান ধ্বংস করতেছি, আমি নিজ অসম্মানী হয়ে গিয়েছি, আমি নিজ বেদামি হয়ে গিয়েছি। কিয়েল কুত্তায় আমাদেরকে লাথি মারতেছে। রসুলের নিষেধ করতেছে, কাহার নামে মিথ্যা তহমত লাগাইও না। বলি মিথ্যা তহমত কাহার প্রতি লাগাও, তোমার গুনাহ ক্ষমা হবে না, সবর আর সব কদরও হবে না। আমরা অধিকাংশ মানুষ এই অপরাধে অপরাধী। মিথ্যে তুহমত লাগাইয়ে সে যত ভালো মানুষ হোক, তাকে বেইজ্জত করার জন্য যত রকমের ক্ষমতা আছে সব অবলম্বন করি। যারা মুসলমান হয়ে একে অপরের বিরুদ্ধে মিথ্যে অপবাদ লাগাবে, খোদার কসম কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াকে ইসলামী হুকুমতের ডান্ডা দিয়ে ভরে দিল, কলমার ডান্ডা দিয়ে ভরে দিল, তাদের মাধ্যমে আল্লাহ কোনোদিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে না, কারণ তারা বন্দার হক নষ্টকারী। ইজায় মুসলিম হারাম, মুসলমানকে কষ্ট তো গুনায় কবিরাকারী।
মুসলমানকে কষ্ট দেওয়া ইজায় মুসলিম হারাম, গুনাহ কবিরা। যারা ইজাই মুসলিম করবে সবকদরে তাদের মতো ফুরা কপাল দুনিয়াতে আর কেহ নাই। সবার গুনাহ মাফ করবে, এই জালেমদের গুনাহ মাফ করবেন আল্লাহ। এত বড় অপরাধ এটা। সেই জন্য আল্লাহর হাবিব বলে আমসিক আলাইকা লিসানাকা, অমুকের সাথে আমার মিল হয় না, আমার দলে আসে নাই, তার ভক্ত আছে, তার মহব্বতকারী আছে, তাদের সাথে আমরা যুদ্ধ লাগাই দিই। একজনের কথা আরেকজনকে বলিয়া, তার কথা আরেকজনকে বলিয়া দুনো ঝগড়া লাগাই দিই, মারামারি লাগাই দিই, মহব্বতের জায়গায় দুশ্মনী সৃষ্টি করে দিই। এই কাজটা যারা করে আমরা চুগুলখুর বলি, বলে তাদের গুনাহ ক্ষমা নাই, সবকদরও তাদের গুনাহ ক্ষমা নাই। এত বড় অপরাধ এগুলো। এইরকম ব্যক্তি সহ্য হাতের ফাঁকুরিও যদি বাঁধে, 1000 টাকার তসবি যদি গলায় লটকাইয়া চলে, তাহাজ্জুদ আওয়াবিন চাষ এসব না ছাড়ে, কোরআন তেলাওয়াত না ছাড়ে, তার দ্বারায় কোনদিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে না। তাকে আল্লাহ কোনদিন আল্লাহর প্রতিনিধিত্বের জিম্মেদারি দিবেন না। আমরা দলে দলে বিভক্ত হই, সব মুসলমান আলেম তালেব এলম দিনদের সব দাবি করি, এক একজন এক এক দিকে গিয়ে এক একজন এক একজনকে বেইজ্জত করার জন্য যত কর্মের অপকর্ম আছে সব করার জন্য রাজি। তারপরও আমার জিদকে পূরণ করতে হবে। এই জিদ পূরণকারী, নিজের নফসের খায়েশকে পূরণকারী যারা, তারা কোনদিন মুসলমানের প্রতিনিধি হইতে পারে না। আল্লাহ তাদেরকে আল্লাহর তরফ থেকে মুসলমানের প্রতিনিধি হিসেবে গ্রহণ করবে না। তার মাধ্যমে পবিত্র দ্বীনের শাসনবারের ব্যবস্থা আল্লাহ নেবে না। সারা বাংলাদেশের মানুষ যদি সেরকম ব্যক্তি পিছু চলে যায়, তারপরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে না। একটা সহজ ব্যাপার। তাই আল্লাহ বলে, আল্লাহর হাবিব আমসিক আলাইকা লিসানাকা, এই অপকর্ম অপরাধ থেকে হে উম্মত তোমরা পবিত্র হও, পরিষ্কার হও। যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, এগুলো অপরাধ এত বড়। বলে গীবত করছো, কাহর না মিথ্যে তহমত লাগাইছো, দুই মুসলমানের মধ্যে ঝগড়া লাগাইছো, মুসলমান মারামারি খাড়াখাড়ি সৃষ্টি করছো। বলে এই গুণাগুলো তওবা করলে আল্লাহ কবুল করে না। আমি ছাড় দিছি, আর করবো না, এটার মাধ্যমে সেটা মাফ করবে না। গীবত যার করছো তার থেকে ক্ষমা নিতে হবে, সে মাফ করতে হবে। যার বিরুদ্ধে তহমত লাগাইছো, মিথ্যা অপবাদ দিছো, তার থেকে ক্ষমা নিতে হবে, সে মাফ করতে হবে। যে মুসলমানের দরমিয়ান ঝগড়া লাগাইছো, তাদের থেকে ক্ষমা নিতে হবে, তারাই মাফ করে দিতে হবে। তারপর এই গুণাটা মাফ। এগুলো বান্দার হকের গুণা। মুসলমানের ইজ্জত রক্ষা করা, মুসলমানের উপর মুসলমানের হক। এই হক যে নষ্ট করছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল যে রাস্তা দেখে এই রাস্তা ব্যতীত তওবায় নসুহা করলে এই গুনাহ মাফ হয় না। যেমন কাহারো বিটা ঢুকেছি, কাহারো জমি ঢুকেছি, কাহারো টাকা নিয়ে নিয়েছি, আমানত নিয়ে নিয়েছি, চাঁদাবাজি করেছি, কথার বুঝা আসছে। কর্মচারী মালিকের হক আদায় করে নাই, মালিক কর্মচারীর হক আদায় করে নাই, কথাটা বুঝা আসছে। এই সমস্ত মানুষ তওবা করলেও তাদের এই হকের গুনাহ মাফ হবে না। মিরাজি সম্পত্তির মধ্যে হেরফের করে আমি মিরাজি সম্পত্তি বন্টন করেছি, হক নষ্ট করেছি, এই হকগুলো যতক্ষণ যার হক তাকে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তওবায় নসুহা করলেও এই গুনাহ আল্লাহ মাফ করবে না। এগুলো এত বড় গুনাহ। এগুলোর মধ্যে যারা লিপ্ত, তারা কোনোদিন ইসলামী হুকুমতের আমির হইতে পারবে না, ইসলামী হুকুমতের প্রতিনিধি হইতে পারবে না, ইসলামী হুকুমতের দ্বারক বাহক হইতে পারবে না। তাদের মাধ্যমে আল্লাহ সঠিক ইসলামের খেদমত দিবে না, যে খেদমতের হুকুম আল্লাহ এবং রসুল আমাদেরকে করেছে। আর কিসের থেকে জবান কন্ট্রোল করবো? বলে নাচ গান বাদ্য বাজনা ডোল ডোকের থেকে নমাজ, জবানকে কন্ট্রোল করো। বলে কারণ কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে হাদিস বয়ান করতেছে। বলে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত বান্দরের সূরতে উঠবে। তখন সাহাবায়ে কেরাম উম্মত যখন বলছে আশ্চর্য হয়ে গিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, তারা কি কলমা পড়নেওয়ালা হবে? বলে কলমা পড়নেওয়ালা হবে।
নমাজ পড়নেওয়ালা হবে, বলে নমাজ পড়নেওয়ালা হবে। রোজা রাখনেওয়ালা হবে, বলে রোজা রাখনেওয়ালা হবে। তারপরেও তারা বান্দর সুরতে উঠবে কেন? বলে তারা নাচ গান করতো, গাইতো, এগুলোকে সহযোগিতা করতো। সেই জন্য আল্লাহ পাক তাদেরকে বান্দর সুরত করে কিয়ামতের ময়দানে উঠাবে, তারপরে জাহান্নামে নিক্ষেপ করবেন। এতগুলো ইবাদত কোথায় গেল? সেই জন্য আল্লাহর হাবিব বলে, হে উম্মত, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, আমসিক আলাইকা লিসানাকা, নিজের জবানকে কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল যদি না করি, আমরা করতেছি, এগুলো কে দেখতেছে? আল্লাহ। আল্লাহ বলে, বন্দা তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। পাহাড়ে থাকলেও আছি, জঙ্গলে থাকলেও আছি, পানির নিচে থাকলেও আছি, মাটির নিচে থাকলেও আছি, একা থাকলেও আছি, অন্ধকারে থাকলেও আছি, সবার সাথে থাকলেও আছি। দুস্থ আবার চন্দ্র গ্রহ, মঙ্গল গ্রহ, আমি আল্লাহ আছি। আমি সবকিছু দেখি, আমার থেকে এক জোড়া লুকানোর ক্ষমতা কারো নাই। শুধু তাই নয়, আল্লাহ বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে আমার বান্দা বন্দীগণ, তোমাদেরকে জবান দিয়েছি কথা বলার জন্য, জবান দিয়েছি তোমাদের সুখ শান্তির জন্য। এই জবানে যা কথা বলতেছ, তুমি একথা কোনোদিন বুঝিও না এই কথাগুলো হাওয়ার সাথে মিলে যাইতেছে, এগুলো দরপাকড় হবে না। আল্লাহ বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি দুইটা লিখক ফেরেশতা তোমার সাথে নিযুক্ত করে দিয়েছি। এই জবানের সমস্ত নেক আমল, বদ আমল, এই জবানের কর্মকাণ্ড লেখার জন্য দুইটা লেখক ফেরেশতা তোমার সাথে নিযুক্ত করে দিয়েছি। এরা তোমাদের সমস্ত জবানের কর্মকাণ্ড কথাবার্তা লিখবে। কিয়ামতের ময়দানে যখন আমি আদালতে বসবো, তোমরা কাঠগড়ায় দাঁড়াইবে, সেই সময় দোস্ত আহবাব এই মানুষগুলো, এই ফেরেশতাগুলো গিয়ে তোমার সামনে তোমার দুটা দফতর লাগবে। আল্লাহ বলবে, তোমার নেক আমল বদ আমলের দফতর তুমি নিজে পড়ো, নিজে পড়ো। সেই সময় ফড়ি কি বলবে? হ্যাঁ আফসোস, এরকম দফতর কিতাব দেখি নাই, একটা সবেন একটা নিঃশ্বাস বাদ যায় নাই, এই কিতাবে লেখা হয় নাই। এটা জানলে এই জবান দিয়া কোনোদিন অপকর্ম করতাম না। রসুলে কন্ট্রোল করতে বলছে, কন্ট্রোল করতাম। বেহুদা কথা, গুনার কথা, শরীয়ত বিরোধী কথা, আল্লাহ রসুল বিরোধী কথা কোনোদিন জবানে বলতাম না। সেদিন আফসোস করবে, কিন্তু সে আফসোসও কোনো কাজ হবে। তাই দোস্ত হাবা, আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাই, জবানকে কন্ট্রোল করার জন্য কে কে রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সহজ করে 2 নম্বর, ওয়ালিয়াসাকা বাইতুকা, যদি জাহান্নাম থেকে হে উম্মত মুক্তি চাও, তোমার ঘরকে কোষাদা করো। বলে ঘরকে কোষাদা করার অর্থ কি? বলে ঘরে তাকিয়ে দুনিয়ার কাজ চলে না। আমি সর্দারি মাতবরি করি, মেম্বারি, চেয়ারম্যানি, এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রেসিডেন্টগিরি, ড্রাইভারগিরি, মেটরগিরি, বিচারগিরি, ডাক্তারি, মাস্টরি, ইঞ্জিনিয়ারগিরি, কুলিগিরি, মাজুরগিরি, কাটুরিগিরি, মেটেলগিরি, বিবসাদি, ব্যবসা বাণিজ্য, কিনা কাটা, যত শ্বাসবাস সব কিছুর জন্য বাইরিতে হবে। শিক্ষা দীক্ষা সব জন্য বাইরিতে হবে। তো আল্লাহর হাবিব বলেন, হে উম্মত, বাইরে ব্যাটিক বাইর হইবে যে নিজের চোখের গুণা, জবানের গুণা, কানের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, এসবগুলো থেকে নিজেকে হেফাজত করবা। এবং দুনিয়াবি যত কাজ করবা, যত কাজ বাইরে তোমার করতে হয় করবা, তোমার ইচ্ছায় করবে না। বলে শরীয়তের বিধিবিধান মানিয়া তোমার রাস্তা দিয়ে হাঁটা করো, ব্যবসা করো, শরীয়তের বিধিবিধান মানিয়া তুমি চাকরি করো, তুমি সর্দারি মাতবরি করো, মেম্বারি, চেয়ারম্যানি করো, এমপিগিরি, মন্ত্রীগিরি করো, প্রেসিডেন্টগিরি করো, বিচারগিরি করো, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারগিরি করো, কন্ট্রাক্টরগিরি, মিস্ত্রিগিরি, ড্রাইভারগিরি, মেটরগিরি, জাইল্লাগিরি, হাইল্লাগিরি, কুলিগিরি, মাজুরগিরি, কাঠুরগিরি, মেটেলগিরি, দুনিয়াতে যত কাজ আছে সবকিছু শরীয়তের বিধিবিধান মানিয়া তুমি কাজগুলো করো। কাজগুলো ঠিক টাইমে শেষ করি। তুমি বাজারে সাজারে আড্ডা দিও না, রোডে ঘাটে আড্ডা দিও না, মাঠে ফতে ঘাটে আড্ডা দিও না। কারণ কি? বাহিরের পরিবেশ গুনার পরিবেশ। তোমার কাজ শেষ করে দ্রুত গুনার থেকে বাঁচার জন্য ঘরে আশ্রয় গ্রহণ করো। ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘরে আশ্রয় গ্রহণ করো যাতে গুনার থেকে বাঁচতে পারো। এরকম বন্দা কে আছে? যদি বলি কেহ বুকে হাত রাখে উঠার সম্ভব শক্তি নেই, তো জাহান্নাম থেকে কেমনে বাঁচবো? এবং যখন ঘরে আসিয়া গুনার থেকে বাঁচার জন্য আশ্রয়ের জন্য আল্লাহর হাবিব বলছে, ঘর যদি গুনার ঘর হয়েছে,
টিভি টেলিভিশনের ঘর হয়েছে, বেনমাজের ঘর হয়েছে, বেপরদার ঘর হয়েছে, চুরি ডাকাতির ঘর, সুদ ঘুষের ঘর, মিশতার ঘর, দুঃখাবাজির ঘর, অহংকারের ঘর, হিংসা বিদ্বেষের ঘর যদি হয়েছে যখন সে বাহির থেকে আসিয়া গুণের থেকে বাঁচার জন্য কোথায় গিয়ে গুণের থেকে বাঁচবে? অতএব আল্লাহ হাবিবের আদেশ কি বলে, তোমার ঘরকে এমন ভাবে সাজাও, মদিনা বলা পয়গম্বরের মদিনার নীতি নিয়ে ঘরকে সাজাও, এখানে যেন গুনাহ বলতে কিছু না থাকে, শরীয়ত বিরোধী কিছু না থাকে, পরিপূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশের ঘর হয়, নিষেধ মুক্ত ঘর হয়। গল্প সেভাবে করো, বাইরে গেল সেভাবে চলো, কাজকর্ম সারিয়ে গুণের থেকে ঘর আশ্রয় গ্রহণ করো। আসিয়া কাজকর্ম তাইলে ঘরের করিবা, না হলে বসি বসি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, বসে বসে দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে বসে কোরআন তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম, বসে বসে কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ আল্লাহ জিকিরে থাকবা, ইবাদতে মশগুল থাকবা। আমার একটা সেকেন্ড একটা মিনিট যেন আল্লাহ দিয়ার থেকে খালি না থাকে, সেইভাবে হাজারটা কাটানোর চেষ্টা করবা যদি জাহান্নাম থেকে মুক্তি চাও। এবার কে আসি আমরা রসুলের আদেশটাকে মনে প্রাণে ধরিয়া আমরা চলতেছি, এরকম কেহ আসি উঠতে পারবো? কেমনে জাহান্নাম থেকে মুক্তি পাবো? কেমনে পাবো? সেই জন্য তো আল্লাহ হাবিব বয়ান ফরমাইছে, বলে এমন এক সময় আসবে 1999 জাহান্নামী হবে, একজন জান্নাতি হবে। কোন আমাদের এই যুক্তানি কোন, এই যুক্তানি কোন জাহান্নাম থেকে মুক্তির একটা প্রথম আমসিক আলাইকা লিসানাকা, সবাই জড়িত। আমসিকের মধ্যে আমরা নাই, কন্ট্রোলের মধ্যে নাই। 2 নম্বর, যেভাবে ঘর থেকে বাইর হওয়া, বাহিরের কাজ সম্পাদন করার জন্য আল্লাহর হাবিব নির্দেশ দিতেছে শরীয়তের বিধিবিধান অনুযায়ী। কে আসল শরীয়তের বিধিবিধান অনুযায়ী তোমার ব্যবসা বাণিজ্য হইতে, তোমার ঘর হইতে লয়, তোমার চাকরি বাকরি হইতে লয়, তোমার সরকারি মাতবরি, মেম্বারি, চেয়ারম্যান, এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রেসিডেন্টগিরি, তোমার বিচারগিরি, রাজনীতি, অরাজনীতি, শিক্ষা দীক্ষা পরিপূর্ণ রসুল তরিকায় করতেছ এবং গুণের থেকে বাঁচার জন্য এগুলো শেষ করে দ্রুত করে আসো গুণের থেকে বাঁচার জন্য। এইরকম অন্তরওয়ালা ব্যক্তি কে আসো, কে উঠতে পারবো না। তা আমরা কেমনে জাহান্নাম থেকে মুক্তি পাবো? এইরকম ব্যক্তি তৈরি না হলে ইসলামী হুকুমত, খেলাফত এগুলো হলো ধোঁকা। কোনদিন ইসলামী হুকুমত, খেলাফত এইরকম ব্যক্তি না হলে আল্লাহ ওদের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে। এগুলো শর্ত ইসলামী হুকুমতের জন্য। স্লোগানের নাম ইসলাম, রসুলের আদেশ মানার নাম ইসলাম, রসুলের নিষেধ ছাড়ার নাম ইসলাম। সেই জন্য আমরা সর্ব অবস্থায় নিজের জবানকে কন্ট্রোল করার জন্য যদি আশাবাদী হয় আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হোক, তাহলে আমরা বাধ্যতামূলক খানার থেকেও বেশি জরুরি, ঘুম থেকেও জরুরি, সুস্থতার থেকেও জরুরি, ব্যবসার থেকেও জরুরি, আমাদের এইগুলো মানিয়া চলা, এগুলো ধরিয়া চলা। রাজি আছে তো ইনশাআল্লাহ? হাত উঠাইতে পারবো না ইনশাআল্লাহ? যা কবুল করুক সহজ করে। 3 নম্বর, আল্লাহর হাবিব বয়ান করেছে, ওয়াক্কি আলা খতিয়াতিকা, এ আমার উম্মতের নরনারী, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, বিগত মধ্যে না বুঝি যা করছো এবং যা করতেছ, বলে ক্রমে যা হইতেছে বাঁচতেছ, তার মধ্যেও কিছু হয়ে যাইতেছে, এবং বিগত মধ্যে জানা অজানা সব অবস্থায় যা করছি, এই গুণাগুলো সামনে রাখি, প্রতিদিন বসি আল্লাহর দরবারে গুনাহ ক্ষমাছে কাঁদতে থাকো। সবসময় আল্লাহর দরবারে গুনাহ চেয়ে কাঁদতে থাকো। গুনাহ হুমে সাহারি ওমর গুজারি, আয় মেরে মৌলা আয় মেরে বারি, কিসকো পুকারে তেরে বিকারে, আয় মেরে মৌলা আয় মেরে বারি, मैं हूँ तेरे दर का भिखारी, আয় মেরে মৌলা আয় মেরে বারি। বলো আয় আল্লাহ, গুনার মধ্যে হায়াত তো কাটিয়ে দিয়েছি, বুঝা আসে না, আজকে বুঝা আসছে। আপনার দুয়ারে আসছি, আপনার রহমতের উপর ভরসা করি। আল্লাহ আপনি বলছেন আপনার রহমতের উপর ভরসা যদি না থাকে কুফরি হবে। রহমতের উপর ভরসা রাখার জন্য আপনি বলছেন আপনার রহমত গজব থেকে আগে।
তাই আপনার রহমতের উপর ভরসা করি, ওয়াদা করছি আল্লাহ জীবনে গুনাহ করব না, বড় গুনাহ ছোট গুনাহ কিছু করব না, ওয়াদা করলাম, ছাড়ি দিলাম। আল্লাহ আমার ওয়াদা তওবাকে কবুল করি, মওত পর্যন্ত এই ওয়াদার উপর থাকার তৌফিক দিয়ে দাও, সহজ করে দাও। এই ওয়াদা তওবাকে কবুল করি, আমার গুনাহগুলো মাফ করে দাও। এভাবে বলে প্রতিদিন বসে বসে তোমার গুনাহ সামনে নিয়ে আল্লাহ দুয়ারে কাঁদতে থাকো। নিজেকে দোষী মনে করো, দোষী বানাও। দোষীটা আছি, দোষীর উপর দোষী বানাও। আমি খারাপ, সব ভালো, আল্লাহ আমাকে ভালো করো। আমি খারাপ, সব ভালো, আমাকে ভালো করো। এটা অন্তরে বসাই করো। বসে বসে আল্লাহ দুয়ারে কাঁদো, এলাহি গরকা দরিয়ায়ে গুনাহ তুমি দানি ওখুদ হাস্তি গওয়াহাম গুনাহে বে আদদ রাবারে বস্তম হাজারা বারে তওবা হাসকস্তম। গুনাহ সামনে রেখে আল্লাহর দরবারে প্রতিদিন বসে বসে কাঁদো, শেষ রাতেও বসে বসে কাঁদো। এ কাঁদতে কাঁদতে দুষ্ট আবার আল্লাহ গুনাহ ক্ষমা করবে, গুনাহ থেকে বাঁচার রাস্তা আল্লাহ পরিষ্কার করে দিবে এবং জবানকে কন্ট্রোল করার শক্তি দিয়ে দিবে। নিজেকে গুনাহ থেকে বাঁচিয়া দুনিয়াবি কাজ করার এবং গুনাহ থেকে বাঁচার জন্য ঘরে আসার, ঘরকে শরীয়ত মোতাবেক ঘর করার তৌফিক দিয়ে দিবে। কথাটা বুঝা আসছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। বহু বড় বড় মুরব্বিয়ান একরামরা তৌফিক আনছেন, ওনারা বয়ান করবেন। আমি অল্প সময় দোয়া নেওয়ার জন্য হুকুম হয়েছে বসছি। কথাবার্তায় কষ্ট পাইলেও মাফ করে দিবেন এবং সময় নষ্ট করি সেই জন্য ক্ষমা চাইতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।